হ্যালো ফ্রেন্ডস, আমি বিধান। আমি আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের ফোনের ইম্পর্টেন্ট কন্ট্যাক্টগুলিকে ব্যাকআপ করবে এবং সেই কন্ট্যাক্ট ব্যাকআপটিকে লাইফ টাইমের জন্য সেভ করে রাখবে, যাতে তোমরা কন্ট্যাক্ট ব্যাকআপগুলিকে কোনোদিন হারিয়ে না ফেলো। এবং কিভাবে তোমরা অ্যান্ড্রয়েড ফোনের কন্ট্যাক্টগুলিকে আইফোনে ট্রান্সফার করবে সেটিও আমি আজকের ভিডিওতে আলোচনা করব। সো আমি তোমাদেরকে আমার স্ক্রিনে নিয়ে যাই প্রসেসটি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। আমাদের স্মার্টফোন থেকে ফোন নাম্বারগুলির ব্যাকআপ নেবার জন্য আমাদের ফোনের কন্ট্যাক্টে যেতে হবে। কন্ট্যাক্টে যাবার পর তোমাদের কন্ট্যাক্ট সেটিংসে যেতে হবে, অর ইম্পোর্ট অর এক্সপোর্ট বলে একটি অপশন থাকে, সেই ইম্পোর্ট অর এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এক একটি ফোনে এক এক রকম অপশন থাকে, সেই অনুযায়ী তোমাদেরকে সেটিংসটি করতে হবে। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অপশনটিতে যাবার পর এখানে একটি অপশন শো করবে, এক্সপোর্ট টু স্টোরেজ। এখানে হলো তোমাদের কন্ট্যাক্টগুলিকে তোমরা তোমাদের স্টোরেজে সেভ করবে। এই অপশনটির উপর তোমাদের ক্লিক করতে হবে। এরপর ছোট্ট একটি পপ আপ উইন্ডো আসছে, এখানে বলা হচ্ছে এক্সপোর্ট কন্ট্যাক্ট। এখানে ওকে করে তোমাদের কন্ট্যাক্টগুলিকে এক্সপোর্ট করতে হবে। আমাদের কন্ট্যাক্টটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে এবং নোটিফিকেশনে শো করছে। আমার কন্ট্যাক্টটি এক্সপোর্ট হওয়া ফিনিশ হয়ে গেছে। আমি এবার ফাইল ম্যানেজার ওপেন করে তোমাদের কন্ট্যাক্টটি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 00001.vcf বলে একটি ফাইল আমাদের শো করছে। এটি হলো আমাদের কন্ট্যাক্ট ফাইল। এই কন্ট্যাক্ট ফাইলটিকে সিলেক্ট করবার পর নিচে একটি অপশন শো করছে সেন্ড বলে। এই সেন্ড বটমে ক্লিক করবার পর তোমরা তোমাদের কন্ট্যাক্টটিকে তোমরা প্রয়োজন মতো সোশ্যাল মিডিয়ায় তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করতে পারো, অথবা তোমরা গুগল ড্রাইভ অর ওয়ান ড্রাইভ যে কোনো ক্লাউড স্টোরেজে তোমরা কন্ট্যাক্টটিকে সেভ করে রাখতে পারো। আমি গুগল ড্রাইভে আমার কন্ট্যাক্টটি সেভ করে রাখছি। তোমরা তোমাদের সুবিধা মতো কন্ট্যাক্ট ফাইলটির নাম চেঞ্জ করে নিতে পারো। আমি আমার কন্ট্যাক্ট ফাইলটির নাম চেঞ্জ করে সেপ্টেম্বর 2020 নাম্বার বলে সেভ করছি, যাতে আমার আপডেটেড কন্ট্যাক্ট ফাইলটি খুঁজে পেতে সুবিধা হয়। নেক্সট, তোমাদের পছন্দ মতো ফোল্ডারটি সিলেক্ট করবার পর ফাইলটিকে সেভ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফাইলটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আমার কন্ট্যাক্ট ফাইলটি গুগল ড্রাইভে আপলোড কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে গুগল ড্রাইভ ওপেন করে দেখাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর 2020 নাম্বার বলে আমার কন্ট্যাক্ট ফাইলটি শো করছে। এই কন্ট্যাক্ট ফাইলটির উপর ক্লিক করে এই কন্ট্যাক্টগুলিকে তোমরা তোমাদের ফোন মেমোরিতে আর তোমাদের জিমেল অ্যাকাউন্টটিতে ইম্পোর্ট করতে পারো। গুগল অ্যাকাউন্ট থেকে তোমাদের কন্ট্যাক্টগুলিকে রিস্টোর করবার জন্য আমি আরেকটি সেটিংস তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাবার পর তোমাদেরকে এখান থেকে গুগল অ্যাকাউন্ট অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে একটি অপশন দেখতে পাচ্ছ, সেট আপ অ্যান্ড রিস্টোর। এই সেট আপ অ্যান্ড রিস্টোর অপশনটির উপর তোমাদেরকে ক্লিক করতে হবে এবং নেক্সট তোমাদের একটি অপশন শো করবে রিস্টোর কন্ট্যাক্ট। এই রিস্টোর কন্ট্যাক্ট অপশনটির উপর তোমাদের ক্লিক করতে হবে এবং নিচে ডিভাইস ব্যাকআপ বলে একটি অপশন শো করছে। এখান থেকে তোমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করে তোমরা তোমাদের কন্ট্যাক্টটিকে রিস্টোর করতে পারো। নেক্সট, তোমাদের সিকিউরিটি কোডটি দিয়ে ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে এবং নিচের দিকে একটি অপশন শো করছে রিস্টোর বলে। এই রিস্টোর অপশনটির উপর ক্লিক করে তোমাদের কন্ট্যাক্টগুলিকে তোমাদের ফোনে রিস্টোর করে নিতে হবে। এই রিস্টোর অপশনটিতে ক্লিক করবার পর একটি মেসেজ শো করছে রিস্টোর কন্ট্যাক্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমাদের কন্ট্যাক্টগুলি ব্যাকগ্রাউন্ডে রিস্টোর হওয়া শুরু হয়ে গেছে। আমি তোমাদের এখন দেখাবো ডেস্কটপ থেকে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের কন্ট্যাক্টগুলিকে কি করে ম্যানেজ করবে। তোমাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে এবং এখানে গুগল অ্যাপসের যে সাইনটি শো করছে এই গুগল অ্যাপসের উপর ক্লিক করতে হবে। এই গুগল অ্যাপসের উপর ক্লিক করবার পর গুগল অ্যাপসগুলি পরপর তোমাদেরকে শো করবে। এখান থেকে তোমাদেরকে কন্ট্যাক্ট অপশনটিকে সিলেক্ট করতে হবে। তোমরা গুগলের যে অ্যাকাউন্ট দিয়ে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন করেছো, গুগল ক্রোমেও তোমাদেরকে সেম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কন্ট্যাক্টগুলি পরপর শো করছে। বাদিকে একটি অপশন রয়েছে ম্যানেজ অ্যান্ড ফিক্স। এই অপশনটির উপর ক্লিক করে তোমরা তোমাদের যে ডুপ্লিকেট কন্ট্যাক্টগুলি আছে সেগুলিকে ম্যানেজ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমার ডুপ্লিকেট কন্ট্যাক্টগুলি খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেছে। এখানে ইম্পোর্ট বলে একটি অপশন শো করছে। এই ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করে তোমরা নতুন কোনো কন্ট্যাক্ট ফাইল এখানে ইম্পোর্ট করতে পারো এবং কন্ট্যাক্টগুলিকে ম্যানেজ করতে পারো। এখানে সিলেক্ট ফাইলের উপর ক্লিক করতে হবে এবং যে কন্ট্যাক্ট ফাইলটি থাকে সেই কন্ট্যাক্ট ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে তোমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তোমাদের মাথায় রাখতে হবে কন্ট্যাক্ট ফাইলটি যেন 20 MB বেশি না হয়। 20 MB বেশি হলে তোমাদের কন্ট্যাক্ট ফাইলটি এখানে ইম্পোর্ট করতে দেবে না। এবং ইম্পোর্টের নিচে একটি অপশন রয়েছে এক্সপোর্ট বলে। এই অপশনটিতে ক্লিক করে
তোমরা তোমাদের সমস্ত কন্ট্যাক্টগুলিকে ডাউনলোড করে নিতে পারো এবং তোমাদের ফোনে সেগুলিকে ইনস্টল করে নিতে পারো। নিচের দিকে একটি অপশন শো করছে ভি কার্ড ব্র্যাকেটের মধ্যে ফর iOS কন্ট্যাক্ট। এই অপশনটি সিলেক্ট করে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের কন্ট্যাক্টগুলিকে iOS এর জন্য অর্থাৎ অ্যাপেল ফোনের জন্য তোমরা এক্সপোর্ট করতে পারো এবং অ্যাপেল ফোনে ওই কন্ট্যাক্ট ফাইলটি ইনসার্ট করে তোমরা তোমাদের কন্ট্যাক্টগুলিকে রিস্টোর করে নিতে পারো। এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল CSV এই অপশনটি সিলেক্ট করে তোমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ফাইলটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা নিচে একটি প্রিন্ট বলে অপশন শো করছে, এই প্রিন্ট অপশনের উপর ক্লিক করে তোমরা তোমাদের টোটাল কন্ট্যাক্টগুলিকে প্রিন্ট আউট করতে পারো। সো ফ্রেন্ডস, আমার এই ইনফরমেশনটি তোমাদের কিরকম লেগেছে সেটি নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলো না। আর তোমাদের যদি কোনো কোয়েরি আর সাজেশন থাকে সেটিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারো। আর ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করতে প্লিজ ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই বাঙালিকে এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।